বিএসএফ কে বলবে দয়া করে, আর সিআইএসএফ কে, কলা পাচার গরু পাচার আমাদের হাতে নেই, ওদের হাতে আছে, ওদের দায়িত্ব আমাদের হাতে দেবে কেন? ওরা টাকা খাবে আর বদনাম নেবো আমরা? বিএসএফ কে বলো, সিআই বলো এগুলো আটকাতে। আর বালি থেকে শুরু করে, সুরকি থেকে শুরু করে আমি সবাইকে বল, যদি কেউ কোনো অন্যায় করে, ডিএমএসপিরা আছেন, তার দায়িত্ব তার হাতে আছে, রাজ্য পুলিশ আছে, সিএস আছে, হোম সেক্রেটারি আছে, ফাইন্যান্স সেক্রেটারি আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট আছে। নোবডি শুড বি স্পেয়ার্ড। আমি এটা বারবার আগেও অনেকবার বলেছি, আরেকবার রিপিট করছি। এক কথা বারবার আশা করি বলতে হবে না, আমি রেজাল্ট দেখতে চাই। পেয়েছি যে জল নিয়ে যাচ্ছেন, অনেক কাজ আমাদের পড়ে আছে। আপনারা যে ডিলে করেছেন, আপনার সেক্রেটারিও আছে, মিনিস্টার সেক্রেটারি দুজনকেই বলবো, যা ডিলে করেছেন দয়া আর ডিলে করবেন না। নিজেরা সারপ্রাইজ ভিজিট করুন এলাকায়। পাইপ পৌঁছে দিয়েছেন, এটা আমি শুনতে যেন না পাই, খেয়াল থাকে যেন। তাহলে কিন্তু আমি দুজনকেই পানিশ করব, একজনকেও ছাড়বো না। পরিচয় দিচ্ছি, অনেকবার বলা হয়েছে, জিওএমও তৈরি করে দেওয়া হয়েছে। আমি ফেমা আইনটা দেখতে বলেছি কেরালার, জিওএম তৈরি করে দিয়েছি। ইমিডিয়েট আমার কাছে যেন রিপোর্টটা আসে। অপরাজিতা টাস্ক ফোর্স অলরেডি আমরা একটা করে মিটিং করে, এখন থেকে যখনই বিলটা পাস করে আসবে, যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে যে কথাগুলো আমরা দিয়েছি আমরা যেন সঙ্গে ইমপ্লিমেন্ট করতে শুরু করি। আর মলয়কে আমি বলে দিয়েছি, এখন থেকে আইফাই করে রাখো অপরাজিতা কোর্ট, যেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ট্র্যাক কোর্ট আমাদের টাকায় চলে, 60টা মহিলাদের ডেডিকেটেড আছে, সেখান থেকে 25, মানে প্রত্যেক জেলায় একটা করে থাকবে, কলকাতায় 4টে থাকবে। এই করে 26-27টা এক্ষুনি আইডেন্টিফাই করে ফেলো যখনই কাজ হবে। আর পুলিশের অপরাজিতা টাস্ক ফোর্স তৈরি করো। আর আরো করেই সব হসপিটালে পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে। এছাড়াও নারায়ণকে আমি 100 কোটি টাকার মতো দিতে বলেছি, যাতে লাইট, শুনুন, অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে, তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া। এই কাজটা করতে দেওয়া হয়নি, এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স রিপোর্টের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স রিপোর্ট আমি করতে যাবো কেন? কাকাচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। আইন আইনের পথে চলবে। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন, নোবডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই এম নট রিলেটেড টু এনিবডি। আমি যখন একটা চেয়ারে কাজ করি, তখন আমি চেয়ারটাকে সম্মান দিতে জানি। অনেক অপমান করেছেন, অনেক অপমান করেছেন, মিথ্যে কথা বলে কুৎসারটি আর করবেন না। সত্যিটা জেনে নিন। এবং যে ফাঁকা জায়গাগুলো আছে, আমি কভার আপ করতে নারায়ণকে 10 দিন আগেই বলেছি, 10 দিন আগে ইনস্ট্রাকশন দিয়েছি লাইট লাগাতে। রেস্টরুম যেখানে নেই সিস্টারদের রেস্টরুম করে দিতে, ওয়াশরুম যেখানে নেই মেয়েদের আলাদা করে ওয়াশরুম করে দিতে, সিকিউরিটি দরকার হলে হসপিটালগুলো অ্যারেঞ্জমেন্ট করবে তাদের নিজেদের টাকা দিয়ে। সেক্ষেত্রে নারায়ণ কোঅর্ডিনেট করে, দরকার হলে পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন। তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে। এখন থেকে আমি বলছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রিন্সিপালরা নিজেরাই থাকুক সব হসপিটালের ক্ষেত্রে। নারায়ণ এবং সাথে একটা সিস্টারকে রাখবে, একটা সিনিয়র ডাক্তারকে রাখবে, জুনিয়র ডাক্তারকে রাখবে, এবং সেই এলাকার স্থানীয় এমএলএ তাকে রাখবে। ঠিক আছে, এবং পুলিশের একজনকে রাখবে, লোকাল পুলিশের যে আইসি হবে।
ঠিক আছে। হ্যাঁ বলো। বলছিলাম আমাদের হসপিটালগুলোতে প্রচুর প্রাইভেট সিকিউরিটি নেওয়া আছে, প্লাস আমাদের নেওয়া আছে এক্স সার্ভিসম্যান থেকে। এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব নয়। কোথাও 100, 150, 200 জন আসছেন, কজন যাচ্ছেন, কিন্তু স্যালারি পুরোটাই হচ্ছে। আমার সুনির্দিষ্ট বক্তব্য, এটা কি গড় স্যালারি দিচ্ছে? আমরাই দিচ্ছি, হসপিটাল থেকেই দিচ্ছি। আমার মনে হয় এটা পুরোটাই যদি সিকিউরিটিটা পুলিশ দেখে, ম্যানেজমেন্ট করে, তাহলে আর কোনো লোকেরই দরকার না, নেই। পুলিশের অনেক কাজ। পুলিশ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠা। না না, এই লোকগুলোকে যদি না না, এটা প্রিন্সিপাল দেবে, প্রিন্সিপাল অফ দ্য কলেজ। ইট ইজ দেয়ার ডিউটি, এমএসভিপির ডিউটি, পুলিশের ডিউটি, এটা প্রিন্সিপালের ডিউটি। আমরা টাকা দিচ্ছি, মাইনে নিচ্ছে, কাজে আসছে না, তারা তাকে স্যাক করছে না কেন? এজেন্সি তো কি হয়েছে, এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে সেই এজেন্সি বাদ দিয়ে এজেন্সি দেবে? তোমার কি আইনের মধ্যে এগুলো থাকবে না? নারায়ণ, এগুলো নিয়ে রিভিউ করো, স্টেট বলে দাও যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে, যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। এখন কোন এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, তাকে অ্যাফিডেভিট করিয়ে বলিয়ে নেবে যে এভরিডে আমরা মনিটর করব। যদি কোন সিকিউরিটি, এই তো হাওড়াতেও যে কেসটা হলো, দুর্ভাগ্যজনক দুটো কেসই বিহারের বন্ধুরা জড়িত। আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, भाई लोग, आप लोगों को भी हम हमारा घर का ही आदमी समझते हैं। आप भी जब काम करते हैं, आप सोच लो ये भी आपका ही घर है, उसको प्रोटेक्शन देना काम है। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। এবং হাওড়াতেও সিকিউরিটির যে প্রবলেমটা হয়েছিল সেটাও সেম। ওদের ওই এজেন্সিকে বলতে হবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তাতে তাহলে আমাদের যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে, না তোমার আমি রাজীবকে বলছি, বিনীত আসেনি, বিনীতের পরিবর্তে যে এসছে, টোটালটা দেখে নাও। দরকার পুলিশের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, সারা বছর তো তাদের কাজ করো, আইএসপি ট্রেনিং দেয়া, আইপিএস কে ট্রেনিং দেয়া, আর পুলিশকে ট্রেনিং দেয়া। তবে হসপিটালগুলোতে যে সিকিউরিটি গুলো হচ্ছে আছে, তাদের কি করে কি না করতে হবে, একটা ট্রেনিং দিলে তো হয়। 7 দিনের একটা ট্রেনিং তবে তারা জয়েন করবে, এবং ট্রেনিং সময় হাতে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেবে এজেন্সির। জয়েন করার আগে নারায়ণ, পুলিশের সাথে আলাদা করে বসো। অরূপদের অভিজ্ঞতা আছে, ববি অরূপদের, ওরা দীর্ঘদিন কাজ করেছে, দেখে নাও কি কি করা উচিত, কি কি করা নয়। এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে, যাকে তাকে পেলাম আর দিয়ে দিলাম। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করে দিলি 100%। আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, তো ওটাতে হচ্ছে না অ্যাকচুয়ালি। ডাক্তার বাবুদের পক্ষে এত পেশেন্ট, এত ঝামেলা হয় না। প্রত্যেকটা বড় হসপিটালে ওসি আছে তো। শোনো, ডাক্তার বাবুরা নিজেরা নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। প্রত্যেকটা বড় হসপিটালে ওসি হাসপাতাল আছে। নো প্লিজ ডোন্ট গিভ অল রেসপন্সিবিলিটি টু পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমাবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে। আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে একবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। পুলিশের যে ক্যাম্প আছে ওরা ওদের মতো কাজ করবে, কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে, সেই হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে। নারায়ণ, ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় তুমি একটা কাজ করো, প্রতিবার দিন অল প্রিন্সিপাল অফ দ্য মেডিকেল কলেজ, মাল্টি সুপার হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রিন্সিপাল আর হসপিটাল বড়, তাছাড়া যে হসপিটাল গুলো আছে স্যার, সব হসপিটাল তাদের রাখবে ভিডিও স্ক্রিনে। বাদ বাকি তুমি জুনিয়র সিনিয়র যারা ইম্পর্টেন্ট আছে সবাইকে তো তুমি রাখতে হবে না, তাদেরও রাখতে হবে। জুনিয়রদেরও একটা প্রতিনিধি দল রাখবে, 6 জন বা 8 জন করলে ওদের একটু বেশি দিলে। সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও এমনিতেই ওরা থাকছে, এইচওডি বা এমএসভিপি বা প্রিন্স থাকছে, প্লাস আরো 4 জনকে সিনিয়র ডাক্তার হিসেবে তারা ডাকুক। বসে পুলিশও থাকবে, এখানে বেলা 1টায় মিটিং করবে, সবাইকে ইনভাইট করবে,
যারা আসবার তারা আসবে, আমাদের ওপেন অন্তরণ রইল। আর সব জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ সেদিনকে ক্লিয়ার করে নেবে। ঠিক। কোন হসপিটালে কি কি কাটতে যাচ্ছে তার একটা প্ল্যানিং করে নেবে। আলো, জল, ওয়াশরুম এবং বিশেষ করে অন্ধকার জায়গাগুলোকে কভার লাইট দেয়া, সিসিটিভি দেয়া। ইয়েস ম্যাডাম, আমাদের ডিটেল প্ল্যানিং হয়েছে, আরো ওটাকে টিনাটি দেখে নিই। পুলিশের সাথে বসে নাও, ইয়েস ম্যাডাম। ওদেরও যদি কোনো ফান্ড পেন্ডিং থাকে সিসিটিভি সেটাও আমরা দিয়ে দেবো। ঠিক আমি তো কিছু না হলে 200 অ্যাম্বুলেন্স দিয়েছি তোমাদের হসপিটালকে, আপনি এমপি ল্যাড থেকে, রাজ্যসভার এমপিদের থেকে, আর কতটা দেবো? যাই হোক, আমার মোটামুটি ছিল, আমি বললাম। আশা করি ইন্ডাস্ট্রি বিজি আসছে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকেও প্রোঅ্যাক্টিভ হতে হবে। শপিং ফেস্টিভ্যাল আসছে, অল ডিপার্টমেন্টকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। সাথে সাথে আইএনসিএ কে প্রোঅ্যাক্টিভ হতে হবে সবার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। এবার আমি গোপালিকাকে বলবো, সরি, আবার মনোজ সেক্রেটারিকে বলবো ফাইন্যান্সিয়াল জায়গাটা আলোচনা করবে। সেখানে কতগুলো ইনস্ট্রাকশন আছে, যে আমি যেটুকু বলতে পারলাম না, বাদ বাকিটা আমি ফায়ার সেক্রেটারিকে বলতে অনুরোধ করব। আমার মনে হয় এবার প্রেসটাকে অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ। এটা অফিসারদের মিটিং।